হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ঢাকার শহরে থেকে যখন গ্রামে আসা হয় আসলে বসে থাকা হয় না। বাড়ি অনেক কাজ জমে থাকে, যেমন ফসল আদিতে হেল্প করা, বাড়ির চারপাশে বড় গাছপালা হয়ে থাকে এবং নানান ধরনের কাজ জমা থাকে। এগুলো আপনাদের কাছে ভিডিও করে আসলে শেয়ার করি, অনেকেরই ভালো লাগে। দেখেন আমি যে কাজগুলো করতেছি এগুলো হচ্ছে তিল। অনেকেই তিলের তেল বা তিলে খাজা বা অন্য অন্য কাজে ব্যবহার করে তিল, যে তিলগুলি এগুলো হচ্ছে সেই তিল। অনেকেই চিনেন না বা অনেকেই চিনেন যে কীভাবে এটা প্রসেসিং করে, কেউ হয়তো বা জানেন, কেউ জানেন না। যাই হোক, দেখেন আমাদের ছোট্ট একটা গাছ কত সুন্দর আম ধরে আছে, চারিদিকে আম ধরে আছে। আর আমি এখন বাঁশ দিয়ে কোটা বানতেছি, আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে কোটা। এটা দিয়ে আমরা দেখা গেছে আম বা যে কোনো কিছু পাড়ার ক্ষেত্রে গাছের থেকে আমরা এটা ব্যবহার করে থাকি। এইভাবে বেঁধে নিলে তারপরে পারতে সুবিধা হয়। নিচে দাঁড়িয়ে উঁচু উঁচু জায়গা থেকে ফল এবং দেখা গেছে যে কোনো সবজি, যেমন চিচিঙ্গা, তারপরে হচ্ছে ধুন্দুল, এগুলো গাছে থাকলে পারতে সুবিধা হয়। যাই হোক, এখন আমি আমাদের পুকুরের পাড়ে যে আম গাছগুলো হয়ে আছে এই আম গাছগুলির থেকে আম পারবো, কারণ 2-1 দিনের ভিতরে ঢাকা চলে যাব। আর ঢাকা চলে গেলে বাড়িতে ছেলে মানুষ থাকে না, যেমন আমার ভাই এবং আমরা সবাই ঢাকাতে থাকি। তো বাড়িতে আসি যেহেতু, যাওয়ার আগে বাড়ির কাজগুলো গুছাইয়ে যাইতেছে এবং কি আমগুলো পেরে দিতে বললো, তাই আমগুলো একটু পেরে দিয়ে যাচ্ছি। দেখেন কত সুন্দর আম। এই আমের নাম হচ্ছে বাড়িফোর। আমগুলি কাঁচা মিঠা আম, কাঁচা থাকতেও অনেক মিষ্টি এবং পাকার পরে তো আরও মিষ্টি হয়। দেখেন এক একটা আম কি বড় বড় এক একটা আম। আসলে এই যে আমি এক গাছের থেকে আম পাড়তেছি, এইটাও একটা মনে করেন শখের বিষয়। কারণ আমরা যারা ঢাকাতে থাকি ছোটোকাল থেকে বা কাজে কামে ব্যস্ত থাকি, তারা আসলে অনেক কিছু আমরা মিস করি, অনেক কিছু থেকে বঞ্চিত হই। দেশগ্রামে যেসব কাজ আছে এবং শখের জিনিসগুলো রয়েছে। তো যাই হোক, আমগুলো পারতেছিলাম নিচ থেকে আর লাগল পাচ্ছে না, এই জন্য গাছের উপরে উঠবো। তো একটু কাঁচা মেরে নিলাম, কারণ উপরে নিচ থেকে ভিডিও করলে উপর থেকে তো আবার সমস্যা হয়ে যাবে, সবাই জানেন। যাই হোক, আর সবাইকে একটা কথা বলতেছি, আপনাদের লাইক এবং কমেন্টের আমার ভিডিও করার একটু হলেও অনুপ্রেরণা জাগায়। আপনারা একটু কমেন্টে জানাবেন ভিডিওগুলি কেমন হয়, তাহলে দেখা গেছে আমি সামনে আরও ভিডিও করতে আসলে আগ্রহী হব। সবাই আমাকে সাপোর্ট করবেন। যারা গ্রামের এই আঞ্চলিক জিনিসগুলি, যেমন বাড়ির আঙিনা, বাড়ির উঠান এবং দেখা গেছে দেশ গ্রামে যেসব কাজকর্ম দেখতে ভালোবাসেন, কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখেন এই যে আর একটা গাছের থেকে আম পারবে এখন। এটা হচ্ছে রূপালি আম, রূপালি। এক একটা বাদায় দেখেন অনেকগুলি করে আম ধরে। আর আমাদের এই গাছগুলি সবগুলো হচ্ছে কলমের গাছ। কলমের গাছের কারণে ছোট ছোট গাছে আম ধরছে। আসলে বাড়িতে যদি ফল ফলালি থাকে, তাহলে দেখা গেছে ফরমালিন যুক্ত খাবারগুলি আর কিনা হয় না। কারণ দেখে যেসব ফলের দোকানে যাবেন, সব দোকানে এই ফলের ভিতরে একটু না একটু ফরমালিন রয়েছে। আর এগুলো ন্যাচারাল মনে করেন, কোনো ফরমালিন নাই, খুব সুন্দর, খেতেও যেমন সুস্বাদু, খুব ভালো, স্বাস্থ্যের জন্য খুব ভালো। যাই হোক, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। ভিডিওটি কেমন হলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন। ধন্যবাদ।